17 বছরের দুঃখ দুর্দশা কষ্ট আন্দোলন সংগ্রামের পর একটা সাকসেস, রাজনীতির একটা সুযোগ। আমি মনে করি এটা রাজনীতির হাতে খুলে দিলাম মাত্র। সব চ্যালেঞ্জিং এর অনেক পথ, দোয়া করবে যেন সেই পথটা পাড়ি দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী আমরা করতে পারি এবং এই দেশটাকে যেন সুন্দর করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক দেশ এবং সারা বিশ্বের বুকে একটি সুন্দর একটি নাম করা যায়। বিশ্বের দরবারে যেন বাংলাদেশকে আমরা স্বর্ণাক্ষরে পরিচয় করে দিতে পারি, এরকম দেশ যেন তৈরি করতে পারি। কতটুকু বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে এ পর্যন্ত? অনেক দীর্ঘ পথ, যেখানে পুলিশের অজস্র লাঠির বাড়ি, টিয়ার সেলের ধোয়া, চোখ অন্ধপ্রায়, রিমান্ডে গিয়ে অমানবিক নির্যাতন, জেলখানার একটা দীর্ঘ সময় পার করা, আর প্রতিদিনের যে পুলিশের গুলি খেয়ে মারা যেতে পারি, এরকম একটা সামনে পথ পাড়ি দিয়ে এই 17 বছর পার করেছে। এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা যেটা আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে রাজনৈতিক অঙ্গনে? হ্যাঁ, কষ্ট দিয়েছে যেদিন 8ই ফেব্রুয়ারি ছিল 2018 সাল, যেদিন ম্যাডামকে বন্দি করা হয়, সেদিনটা ছিল আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কারণ যাকে সামনে রেখে আমরা রাজনীতি করতাম, যার সারাদিনের কষ্টের পর যার একটা হাসিতে আমরা সব কষ্ট ভুলে যেতাম, সেই দিনটাতে যখন আমাদের প্রিয় নেত্রীকে গ্রেপ্তার করা হয়, আসলে সেই দিনটা ছিল আমার জন্য আমার জীবনের সবচেয়ে কঠিন একটা কষ্টের দিন। আচ্ছা, কিভাবে কাজ করবেন সংসদে? আসলে সংসদে কাজ করব, আমার দল মানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনী যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন, সেই একই সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে তৈরি করতে চাই। আপনার কোনো নিজস্ব পরিকল্পনা আছে কি? নিজস্ব পরিকল্পনা অবশ্যই আছে। আমি আসলে আমার এলাকার যেমন দুর্গম একটা এলাকা, অবহেলিত একটা এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই নিম্নমানের, আমার ইচ্ছা আছে যে সেই যোগাযোগ ব্যবস্থা যদি আমি বাড়িয়ে দিতে পারি বা ভালো কিছু করতে পারি, আমার এলাকার উন্নয়ন সম্ভব তার মাধ্যমে। এবং নারীদেরকে নিয়ে আমার কাজ করেন, যেহেতু একজন আইনজীবী, আমি নারীদের পাশে